নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। যুগ নায়ক স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আজ 4 জানুয়ারি থেকে আগামী 13 জানুয়ারি পর্যন্ত স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব সমিতির পরিচালনায় 3য়তম বর্ষে পদার্পণ করল বিবেক উৎসব 2025। বিভিন্ন অতিথিদের উপস্থিতির মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করা হলো এবং এদিন নানাবিধ শিক্ষামূলক ও বাংলার কৃষ্টি ও সংস্কৃতি ও বিভিন্ন ধরনের সঙ্গীত অনুষ্ঠান সমন্বয়ে এক বিরাট বিবেক উৎসব ও মেলার শুভ উদ্বোধন হলো আজ। এদিনের বিবেক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সর্বসেনানন্দ পুরী মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিশেষ অতিথি ও আইজুল হক, বিধায়ক মুকুটমণি অধিকারী, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, রানাঘাট পৌর প্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ, শান্তিপুর পুরসভার পুরপ্রধান সুব্রত ঘোষ, রানাঘাট মহকুমার তথ্য সংস্কৃতি আধিকারিক তনুশ্রী গোস্বামী সহ একাধিক বিশিষ্টজনেরা ও সাংবাদিক বন্ধুরা। এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতির মধ্য দিয়েই আজকে আনুষ্ঠানিকভাবে রানাঘাট বিবেক উৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে। এছাড়া স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটির সকল সদস্যদের উপস্থিতি মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আজ শুভ সূচনা। প্রথমে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান, পাশাপাশি তারপর প্রদীপ প্রজ্বলন ও বিশেষ অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন এবং পরবর্তীতে অতিথিদের বিভিন্ন বক্তব্য সমূহ এবং বিভিন্ন নৃত্য সঙ্গীত অনুষ্ঠান, আঁকা প্রদর্শনী ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিবেক উৎসবের শুভ সূচনা। এছাড়া এদিন রানাঘাটের সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেল স্বাস্থ্যোন্নতি ময়দান প্রাঙ্গণে। পাশাপাশি স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী জানান যে এবছর তাদের বিবেক উৎসবের অভিনব থিম বাংলার কৃষ্টি ও ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয়েছে তাদের এই বছরের মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে। বাংলা এবং বাংলার বাইরে সারা ভারত থেকে বিভিন্ন নামি দামি শিল্পী এবং মুম্বাইয়ের একাধিক নামি দামি শিল্পী সমন্বয়ে এক বিরাট বিবেক উৎসব ও মেলা অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে উপস্থিত থাকবে সঙ্গীত শিল্পী পদ্মশ্রী কৈলাস খের, এছাড়া বলিউড শিল্পী মোহাম্মদ ইরফান, এছাড়া বাংলার শুভমিতা ব্যানার্জি, বলিউড শিল্পী রূপালী জাক্কা ও ভারুণ জৈন, এছাড়া সারেগামাপা লিটল চ্যাম্প বিজয়ী শিশু সঙ্গীত শিল্পী জেটসেন লামা সহ আরও বিভিন্ন শিল্পীরা উপস্থিত থাকবেন। এছাড়া নৃত্য সঙ্গীত অনুষ্ঠান থাকবে প্রতিদিন, পাশাপাশি কুইজ প্রতিযোগিতাও থাকবে। পাশাপাশি যেহেতু স্বামী বিবেকানন্দজিকে উৎসর্গ করে এই উৎসব, তাই জন্য স্বামী বিবেকানন্দের বিভিন্ন জীবন কাহিনী ও বিভিন্ন কথা এই মেলায় তুলে ধরা হবে এবং পাশাপাশি বিভিন্ন স্কুলের বাচ্চাদের নিয়েও বিভিন্ন অনুষ্ঠান ও স্বামীজির বিভিন্ন ভাবধারাও স্কুল কলেজের পড়ুয়াদের জানানো হবে দাবি করেছেন রাকেশ আলী মহাশয়। পাশাপাশি অনুষ্ঠানগুলি উপভোগ করতে অনলাইন ও অফলাইন মাধ্যমে আপনি এখনও টিকিট কেটে বুক করতে পারবেন। চলুন এই বিবেক উৎসব বিষয়ে স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী মহাশয় ও বিশিষ্ট ব্যক্তিরা আমাদের ক্যামেরার সামনে কি জানাচ্ছে আমরা সবিস্তারে শুনে নেব। নদিয়া রানাঘাট থেকে শুভঙ্কর পলের রিপোর্ট, HR নিউজ 24। বাংলার সংস্কৃতি এবং আমি বলবো যে নদিয়া এবং পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষ যদি বিবেক উৎসবে আসে নতুন কিছু পাবে, নতুন কিছু স্বাদ পাবে। এবং আমরা যে স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে যে 10 দিনের উৎসব করি, এই উৎসবটা অনেকে হয়তো মেলা বলে, কিন্তু আমার একটা অনুরোধ যে মেলার কেউ নাম করবেন না, কারণ মেলা একটা আলাদা জিনিস আর উৎসব একটা আলাদা জিনিস। আমরা যেমন দুর্গা উৎসব করি, ঈদ উৎসব করি, ঠিক সিমিলার আমরা একটা বিবেকানন্দকে নিয়ে, আমরা স্বামীজিকে নিয়ে আমাদের একটা বিবেক উৎসব করি 10 দিন ব্যাপী। আমরা চাই স্বামী বিবেকানন্দকে এই 10 দিন যত সঞ্চালনা যারা করবেন তারা যেন সব সময় স্বামীজির কথাকে তোলে, স্বামীজির চিন্তা ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। এটাই আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের মোটো হচ্ছে এটাই যে স্বামী বিবেকানন্দকে তুলে ধরা। কি এই বছরে আমাদের দেখুন, আমাদের প্রথম দিন থেকেই আমাদের বিভিন্ন স্থানীয় যারা শিল্পীরা আছে তাদের দিয়ে যেমন অনুষ্ঠান আছে এবং বাংলার বিখ্যাত শিল্পীদের দিয়ে অনুষ্ঠান আছে, তারপরে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে শিল্পীরা আসছে তাদের দিয়ে অনুষ্ঠান আছে। আর প্রধান অতিথি হিসেবে আমাদের সর্বানন্দ পুরী মহারাজ
এসেছিলেন মানে মহারাজ মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ছিলেন, আর রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ছিলেন, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ছিলেন, আর রানাঘাটের চেয়ারম্যান ছিলেন, শান্তিপুরের চেয়ারম্যান ছিলেন, রানাঘাট পঞ্চায়েত সমিতির সদস্য ভীম কোলে ছিল, তাপস ঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য তাপস ঘোষ ছিল, এবং উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল ছিল, সকলে ছিল, এবং বিভিন্ন অন্যান্য জায়গার থেকেও বিশিষ্ট অতিথিরা ছিল, সবাই ছিলেন। দেখুন, আমরা অ্যাকচুয়ালি মূলত সর্বসাধারণের জন্য আমরা 5 দিন অবাধ রেখেছি। 5 দিনের মধ্যে আমরা একদিন একটা অস্মিকা দাস বলে যে একটা মেয়ে আছে, আপনারা জানেন, স্পাইনাল মাস্কুলার অ্যারোথ্রফির ওর একটা মানে বিরল একটা রোগে আক্রান্ত হয়েছে। তার একটা মেডিসিনের দাম, একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা। সেইটার জন্য আমরা একদিনের যে সুগমিতা বন্দ্যোপাধ্যায় উনি আসবেন, ওনার টিকিটের সম্পূর্ণ মূল্যটা আমরা অস্মিকাকে দান করব, এবং আমরা সবাইকে বলবো, বাংলাবাসীকে বলবো যে অস্মিকা দাসের পাশে দাঁড়ান এবং একটা সুন্দর ফুলের মতো জীবন বাঁচান। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রাকেশ আলী, স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব সমিতির সম্পাদক। এবং আমি আশা করব তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, এবং স্বামী বিবেকানন্দ জন্মোৎসবে আজকে তাকে স্মরণ করে আজকে শিশুদের যে উৎসব, সেই উৎসবটাকে আমরা সবাই দেখতে চাই, এবং তাকে মঞ্চে উপস্থিত করে সকলের সামনে উপস্থাপিত করলে মনে হয় খুশি হব, এবং খুশি হবে মানুষ। আমি মনে করি এতে এই একটা সুন্দর পরিস্থিতিকে আজকে সুন্দরতম তৈরি করার জন্য এটার প্রয়োজন আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি রাকেশ আলীকে, কারণ আমাদের নামটা ঘোষণা করেছে, কারণ তারা একটা মূর্তি স্থাপন। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।